ভাই 5 কেজি হয়েছে। এখন ড্রেসিং করে দেব নাকি হাতে ছুলে দেব? আপনি হাতে ছুলে দেন। আচ্ছা দিতেছি। ওই মুরগি দুইটা হাতে ছুলে দিত। ভাই কইছি কি, একটা ঝামেলায় পড়েছি। ড্রাইভারটার সাথে আসেনি। মেলা বাজার করব, ঈদের বাজার। এতটা জায়গা নিতে পারবো না। কোনো রিক্সা ভিতরে আসবে না? না ভাই, বাজারে তো রিক্সা আসে না। বাজারে গুলি আছে জানাব, আপনি দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি মাংসটা বানান, পরে এসে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। এই এদিকে এসো তো। নাম কি তোমার? তোমার জনাব। জনাব? নামার। নামার। জমিদার। জমিদার? আমি আমি রাজারে। কলিগিরি। কুলিগিরি। করে। করে। খাই। খাই। আমি আমি তো তো তোমার তোমার মতো মতো লোকি লোকি খুঁজছি খুঁজছি আমি ঈদের ঈদের বাজার করব বাজার তুমি করব আমার তুমি বাজার আমার বহন বাজার করব বহন কত করবে টাকা কত নেব টাকা নেব বল বল জনাব আমি কি বলবো বলবো আপনি আপনি খুশি হয়ে হয়ে যা যাবেন আচ্ছা দেন আচ্ছা চলো চলো আমার আমার সাথে সাথে আগে আগে বাজারে বাজারে ব্যাগ ব্যাগ কিনতে কিনতে হবে হবে আসত না না তোমার বিল হয়েছে কত টাকা আপনি সবগুলো আসুদ নিয়ে গেছে আপনার বিল হয়েছে 750 টাকা কি পরে না 5,000 টাকা রাখছিলাম গেল কই কি হয়েছে দাদা আর বলবেন না ভাই বাসা থেকে 5,000 টাকা রাখছিলাম পকেটে এখন পাচ্ছি না এই তুমি আমার টাকা দিচ্ছ না শোনা আমি তো দেখি নাই দাদা বাজারের অবস্থা তেমন ভালো না আশেপাশের লোকরাই চুরি করে জনাব আগে কিন্তু সুরজিৎ দা জানি না আমি কিন্তু শুনিনি তোমার কি আমি বলছি তুমি করছো বেশি কথা বলো এই যে দাদা আপনার টাকাটা ঠিক আছে টাকাটা কি জমিদার নিচ্ছে না হারিয়ে ফেললাম বুঝছি জনাব আপনি কি ভাবছেন আমি জানি আপনি দুশ্চিন্তা করবেন না জনাব আপনারা যান আমি সময় দেব আচ্ছা ঠিক আছে তুমি বাজারটা আমার বাড়ি পৌঁছে দিয়ে আসো আর তোমার টাকা কিন্তু আমি এখন দিব না বাজার পৌঁছানোর পর তুমি টাকাটা পেয়ে যাবে ঠিক আছে যাই আচ্ছা যাও আরে শামীম ভাই কোথা থেকে আসছেন আসছিলাম একটু বাজারে এখন ব্যাংকে যাচ্ছি বাজারে ছিলেন তো বাজার ব্যাংকে যান ব্যাংকে যান কেন বাজারগুলো একটা কুলিকে দিয়ে বাসায় পাঠিয়ে দিচ্ছি আর ব্যাংকে যাচ্ছি হলো টাকা তোলার জন্য বাজারে আসার পরে 5,000 টাকা হারিয়ে ফেলছি এখন কিছু দোকানদার টাকা পাবে তাদের টাকা দিব আরো কিছু বাজার করার লাগবে টাকা কি হারিয়েছে না চুরি হয়েছে সেটা তো আমি বলতে পারি না টাকা চুরি হয়েছে এগুলো কি বিশ্বাস করেন নূর বলেন কি আচ্ছা ঠিক আছে আমি দেখছি ঠিক আছে ভাই পরে দিয়ে 20 টাকার বাজার পাঠাই বক্সির বাজার নিয়েছে আচ্ছা ব্যাংকে যাব না আগে বাসায় যাই এই বাজার নিয়ে কেউ বাড়িতে আসছে না ভাই বাজার নিয়ে তো কেউ বাড়িতে আসে নাই বুঝি আমার টাকাও আছে বাজারও আছে যাদের কোন বাজারে যাব আচ্ছা ফোন দিচ্ছি আমরা যাই হ্যালো জাহিদ তাহলে 50 জনাব আমি কিন্তু পয়সা এখন দিতে পারবো না বিকেলে দিয়ে যাও আরে দিনের তোমার যখন ইচ্ছা আরে এত শালা জানাব কিছু না কিছু করি নাই তো কিছু করার নাই মানে আমার 5,000 টাকা চুরি করেছিস আমার বাজার মেরে দিস না আমি শুরু করি নাই আমি সোনা চুরি করেছে বলে স্বীকার করে এই তুমি আমার কাছে কোনো কি করছে ও কি করছে মানে আমার 5,000 টাকা চুরি করছে যদি তারা অনেক দিন ধরে চিনি ও আমার কাজ করার কথা না আপনি
ডাইনেরাও লাই দিয়ে মাথায় উঠেছে। আমার 5,000 টাকা চুরি করছে, আবার বাজার মেরে দিয়েছে। ভাই, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। এরকম কাজ করার কথা না। হ্যাঁ, কি হয়েছে ভাই? ভাই, আপনি বললেন না কল্যাণীতে আপনার দোকান থেকে বেরিয়ে ওরা আমি খুশি হিসেবে নিচ্ছি আপনার দোকানে। ও লাস্ট পকেটে 5,000 টাকা দেখছি। ঘুষণি করে নেওয়ার পরে টাকা নেই। টাকা ওই চুরি করেছে 5,000 টাকা। দেখুন তো এই টাকাটা নাকি হয় এই টাকাটাই তো আপনি পেলেন কই? এই টাকাটা আমি আমার দোকানে পেয়েছি। আপনারা আমার দোকানে জায়গা ফেলেছিলেন, ঘুষুরি করে নাই ভাই। বললাম না আপনার কোথাও ভুল হচ্ছে। টাকা নেই বুঝলাম, ওটা আমার বাসায় যায়নি, ওটা আমার বাজার নেড়ে দিয়েছে। জনাব, আমি তো আপনার বাসার বাইরে বাজার মেরে দেওয়া হয়, তাহলে আমার বাসায় বাজারে আসে নাই কেন? শোনা, আমি তো কথা দিতে হবে, বাড়িতে ছিলাম। পরে আমার মনে পড়ল যে আমার বাড়ির মরিচ আদা খুব দরকার, তাই বাড়িতে গেলাম। মরতে দেখে কি আপনার গলার শটটা দেখে নাই, তাই ভাবলাম হয়তো আপনি বাজারে রয়েছে, তাই বাজারও চলে এসেছি নিয়ে। এই জন্যে দোকানে গেলাম না। সে ভয় ছিল তাই নাকি আপনার নিয়েছি ঘরে, করও বসাতে পারি নাই, তাই ভাবছি আপনার গলার চাল যেহেতু দরকার আছে কিনে নিয়েছি, তাই ওখানে ছিলাম। সেটা কিনতে হলে সরাসরি করিনি। হ্যাঁ, শোনা, বলো কি জমিদার? মনে হয় সত্য কথা বলছে। জমিদার যখন আমার কাছে 5 কিলো চাল চাইলো, আমি অবাক হয়েছি। গরিব মানুষ 5 কেজি পোলাওর চাল দিয়ে কি করবে? আপনার 5 কেজি পোলাওর চাল ছিল না ভাই? ভাই, 5 কেজি পোলাওর চাল ছিল। আমার মনে পড়ছে আমি তোমার চাল ওই দোকানে রেখে আসছি। আমি কত বড় ভুলটা করে ফেললাম। যখন আপনি প্রথমেই আমার ভুল বুঝলেন, আমি বলেছিলাম না না সিমাইয়ের দোকানে চায়ের দোকানের কথা খুব দেখে আসছে, এরকম নিয়েছে। শোনা, হতে পারে শুনে রোকা পোলান, কিন্তু মনের দিক থেকে হবে শোনা। জমিদারের মতো অনেক অসুবিধায় আমি আসছি, কেন জানি না। আমরা ধরেই নিই এই অভাবী মানুষগুলোর স্বভাব নষ্ট থাকে, যা মানুষ হিসেবে মোটেও কাম্য নয়। মনে রাখবেন, যাদের অন্যায়ভাবে কষ্ট দিচ্ছেন তাদের বুক চিরে দীর্ঘশ্বাসই আপনার পতনের জন্য যথেষ্ট।